যে 9 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে তাদের মধ্যে 5 জন বাংলাদেশের বাসিন্দা। বিবৃতি জারি করেছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন। এই 5 জনের মধ্যে 4 জন কুষ্টিয়ার বাসিন্দা এবং একজন ঢাকার বাসিন্দা। বাংলাদেশের তরফে হেল্পলাইন পর্যন্ত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের তরফে হেল্পলাইন চালু করা হয়েছে। হেল্পলাইন নাম্বার +91 8274 821352। আরেকবার আপনাদের বলবো 9 জনের মৃত্যু হয়েছে, যাদের ময়না তদন্ত হবে। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। একদিকে কলকাতা পুলিশ মগ থেকে ঝিলম করঞ্জায় আমাদের প্রতিনিধি রয়েছেন এবং আমাদের প্রতিনিধি নিউ মার্কেট থানা থেকে রয়েছেন অনির্বাণ বিশ্বাস। ইতিমধ্যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের তরফে প্রতিনিধি দল তারা থানাতে গিয়েছে বলে জানা যাচ্ছে। কি খবর রয়েছে অনির্বাণ? দেখো, একদমই বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের তরফে কিন্তু প্রতিনিধি দল তারা কিন্তু নিউ মার্কেট থানায় এসেছিলেন কিছুক্ষণ আগেই। তারা কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিল এবং তারা যা জানাচ্ছে যে এখনো পর্যন্ত 5 জন বাংলাদেশি ন্যাশনালস তাদেরকে কিন্তু তারা শনাক্ত করতে পেরেছেন এবং তাদের আইডেন্টিফাই হয়েছে, তাদের পাসপোর্ট পাওয়া গিয়েছে এবং সেই 5 জনের মধ্যে 4 জন কুষ্টিয়ার বাসিন্দা এবং এই 4 জন একটি পরিবারের। তার মধ্যে রয়েছেন দেবাশিস দত্ত, আফসানা সিম্মিন, স্বর্ণশীষ দত্ত এবং মোহাম্মদ আকরাম আলী। এই 4 জনই কিন্তু কুষ্টিয়ার বাসিন্দা এবং ঢাকার সাভারের বাসিন্দা আহমেদ বাবু। এই মোট 5 জনকে কিন্তু এখনো পর্যন্ত আইডেন্টিফাই করতে পেরেছে পুলিশ এবং সেই মতো কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের তরফ থেকে কিন্তু মিস্টার ফারুক তিনি কিন্তু এসেছিলেন এবং কিছুক্ষণ আগেই তিনি বেরিয়ে গেলেন এবং এই মুহূর্তে তারা যাচ্ছেন কিন্তু হাসপাতালে এবং সেখানে গিয়ে মর্গে যে পোস্টমর্টমের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শেষ হবে। এবং তোমরা জানিয়ে রাখবো যে এই যে 4 জনের যে পরিবার কুষ্টিয়ার, তাদের এক আত্মীয়কে পাওয়া গিয়েছে পশ্চিমবঙ্গের মালদায় তারা থাকেন। তারা আজকে কিন্তু কলকাতাতেই ছিলেন, তাদেরকে ফোনে যোগাযোগ করা হয় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের তরফে এবং তারাও কিন্তু ইতিমধ্যে নিউ মার্কেট থানায় ছিলেন। তারা কিন্তু গোটা ঘটনায় স্তম্ভিত। তোমাকে যা জানিয়ে রাখবো যে কুষ্টিয়ার এই পরিবারটি তারা কিন্তু 4 জন সদস্য একই সঙ্গে তারা গিয়েছিলেন ব্যাঙ্গালোর এবং সেখান থেকে চিকিৎসা করে গত 2 দিন আগে তারা কিন্তু কলকাতায় ফিরেছিলেন এবং তারা কিন্তু এই হোটেলটিতে থাকছিলেন, অভিশপ্ত হোটেলটিতে তারা থাকছিলেন। আজকে কিন্তু এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে, বাংলাদেশে তার আত্মীয় স্বজনরা জানতো না এবং গোটা বিষয়টা প্রকাশ্যে আসে যখন একের পর এক মৃতদেহ সেগুলো উদ্ধার হয় এবং পুলিশের তরফ থেকে যখন পাসপোর্ট উদ্ধার করা হয় তখন দেখা যায় যে বেশিরভাগই বাংলাদেশ ন্যাশনাল। মোট 9 জন যে মারা গেছে তার মধ্যে 5 জনকে প্রাথমিকভাবে এখনো পর্যন্ত চিহ্নিত করা গেছে তারা বাংলাদেশের বাসিন্দা এবং একজন তিনি কিন্তু ঝাড়খণ্ডের গিরিডির বাসিন্দা সন্দীপ পাসওয়ান, তিনি কিন্তু ওখানে কর্মচারী হিসেবে কাজ করছেন। ফলত এই যে নিউ মার্কেট থানা, সেই নিউ মার্কেট থানাতে সন্দীপ পাসওয়ান তার পরিবার সদস্যরাও রয়েছে। ইতিমধ্যে যে পোস্টমর্টমের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু হাসপাতালে চলছে এবং এই মুহূর্তে আমরা দেখলাম যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের তরফ থেকে মিস্টার ফারুক তিনি ছিলেন, তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে তিনি নিচে চলে গেলেন হাসপাতালে এবং সেখানে গিয়ে ময়নাতদন্ত হওয়ার পর কীভাবে মৃতদেহগুলো আবার বাংলাদেশে ফেরত পাঠানো যায় বা নিয়ে যাওয়া যায় সেইগুলো নিয়ে কিন্তু একটা প্রক্রিয়া শুরু হবে। এবং তিনি যেটা জানালেন যে গোটা প্রক্রিয়াতে কিন্তু একদিকে যেমন দেশের সরকার তেমন পশ্চিমবঙ্গ সরকার এবং কলকাতা পুলিশ সবার সঙ্গে কিন্তু লিয়াজও রাখছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন এবং যে 8 জন বাংলাদেশির কথা বলা হচ্ছে তার মধ্যে এখনো পর্যন্ত 5 জনকে শনাক্ত করা গেছে এবং 3 জনকে কিন্তু এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি। ফলত তাদের পাসপোর্ট কোথায় বা তাদের কি ডকুমেন্টেশন রয়েছে সেগুলো যেমন একদিকে নিউ মার্কেট থানা খতিয়ে দেখছে, তার পাশাপাশি বাংলাদেশ ডেপুটি হাই কমিশন তারাও কিন্তু খতিয়ে দেখছে যে তারা কবে বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন, তাদের বাড়ি কোথায়, এই সমস্ত বৃত্তান্ত কিন্তু খোঁজ খবর চলছে। ফলত বলাই যায় যে 9 জনের মৃত্যু হয়েছে তার মধ্যে 6 জনকে টোটাল সর্বমোট আইডেন্টিফাই করা সম্ভব হচ্ছে। তার মধ্যে 5 জন বাংলাদেশি এবং একজন এই দেশের বাসিন্দা যিনি ঝাড়খণ্ডের গিরিডির বাসিন্দা। সুব্রজিৎ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।